ইউটিউবার বাড়িতে জামাই ষষ্ঠী করতে আসাটাও প্রবলেম। আজকে হচ্ছে জামাইদের দিন, চলবে সারাদিন। ধন্য ধন্য জামাইগণ, শ্বশুরের গৃহে আজ আগমন, ঘরে ঘরে ব্যস্ত সবাই জামাই ষষ্ঠীর আয়োজন। নমস্কার বন্ধুগণ, কি খবর সবার? সবাই ভালো তো? আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায়। প্রতিদিন আমার ভিডিওতে আমি একাই ইন্ট্রো দিই, আর আজকে হচ্ছে পিওর ইউটিউব চ্যানেলে মানে পিওর ভিডিওতে আমি ইন্ট্রো দিলাম, মানে আমি ভিডিওটা শুরু করলাম। দেখো ওদিকে পিউ দাঁড়িয়ে আছে। পিউ বলছে আজকের দিনটা তোমাদের দিন, মানে ছেলেদের দিন বা আমার দিন, তো ভিডিওটা আজকে তুমি শুরু করো। তো আজকে হচ্ছে ছেলেদের জন্য কিন্তু একটা স্পেশাল দিন, যারা আর কি বিবাহিত। জামাই ষষ্ঠী বলে কথা, সে নতুন জামাই হোক আর 50 বছরের ওল্ড জামাই হোক, জামাই বলে কিন্তু কথা। আজকে কিন্তু জামাইদের সামনে সুন্দরভাবে থালায় সাজানো থাকবে 5 রকম মিষ্টি, 5 রকম ফল, আরও তো এলাই ব্যাপার। 5 রকম নয়, 6 রকম। আচ্ছা, যাই হোক, 6 রকম মিষ্টি, 6 রকম ফল, সারাদিনটা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সব কিছু থাকছে। যাই হোক, তোমরা সঙ্গে থেকো। আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কিভাবে জামাই ষষ্ঠী পালন করছি বা কিভাবে আনন্দ করছি। তো প্লিজ দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন কিন্তু ঘড়ির টাইম হচ্ছে 11টা বাজে, না 11টা 10 হয়েছে, 11টা 10-15 হয়েছে। তো যাই হোক, এখন থেকেই শুরু করছি ভিডিওটা। তুমি কিছু বলতে চাও? আমি এটাই বলতে চাই যে যারা এখন জামাই তারা কিন্তু আজকে দিনটা খুব আনন্দ করে মজা করে কাটাও। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে তোমাদের দাদা ভাইয়ের দিন। ঠিক ও আজকে সারাদিন খাওয়া দাওয়া করবে, মজা করবে, আনন্দ করবে। তো আজকে কোনো কাজ হবে না তোমাদের দাদা ভাই। সকাল থেকে তো আমাকে বিভিন্ন কাজের কথা বলছে, আমি বলছি আজকে আমি জামাই মানুষ, আজকে আমার জামাই ষষ্ঠী বলে কথা, আজকে কোনো কাজ করবে না বলে দিয়েছে। তো আমি পায়ের উপর পা বসে নাকি পা তুলে দিয়ে মোবাইল ঘাটছি সবসময়ের জন্য। বাহ, কি সিন হ্যায়। তো যাই হোক, আর জামাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আজকে কিন্তু সুন্দর খাওয়া দাওয়া হবে, তো এমন খাওয়া দাওয়া করো না যে কালকে আবার অবস্থা খারাপ হয়ে যায়। এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রেখো। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে বাড়িতে জামা ষষ্ঠীর আয়োজন শুরু করে দিয়েছি মা আর আমি একসাথে। প্রথমেই ঠান্ডা ঠান্ডা রসনাটা রেডি করে নিলাম। এদিকে মা চলে এলো ফলের প্লেটটা দেওয়ার জন্য। এই গরম জ্যৈষ্ঠী মাসে প্রত্যেক বাড়িতেই পালন হচ্ছে জামাই ষষ্ঠী। এরপর মা নিয়ে চলে এলো 6 রকম মিষ্টির প্লেট, তারপর নিয়ে চলে এলো চিড়ে, মুরগি আর দই। দেখো তোমাদের দাদাভাইকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়ে গেছে। তো এখন তোমাদের দাদাভাই ফল, মিষ্টি, চিড়ে, মুরগি, দই এসব দিয়ে শুরু করছে আজকে জামাই ষষ্ঠী। ও আচ্ছা, প্রসাদ দিয়ে শুরু হবে। প্রসাদ তো মাও আজকে উপোস করে আছে, এখনো কিছু খায়নি। বললো প্রদীপকে না দিয়ে নাকি খেতে নেই। আজকে হচ্ছে জামাইদের দিন, তো সকাল থেকে শুরু হয়ে গেছে, চলবে সারাদিন। বন্ধুগণ, আমি কিছু কথা বলার জন্য এই ক্যামেরাটা অন করতে বললাম। মানে ইউটিউবার বাড়িতে জামাই ষষ্ঠী করতে আসাটাও প্রবলেম। কেন? এই খাবারগুলো হয়ে গেছে, 15 মিনিট আমার সামনে দিয়ে দিয়েছে। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পোস্ট নিচ্ছে যাতে থাম্বনেল সুন্দর হয়, ভিডিওটা সুন্দর হয়, আবার শর্ট ভিডিও। মানে সামনে এত সুন্দর খাবার রেখে আমি বসেই আছি, শুধু পোস্ট দিয়ে যাচ্ছে। এই পালি আমি পোস্ট দিয়ে যাচ্ছি, ভালো লাগে বলো? ঠিকই বলেছ। নাও খেয়ে নাও, আর ডিস্টার্ব করবো না। শুরু করছি, একদম খাওয়া দাওয়া করো। তো এখন মা লুচি, কাবলি চানা, 6 রকম ভাজা আর সাথে রয়েছে স্যালাড হজমের জন্য। সাথে আছে ঠান্ডা ঠান্ডা কুলকুল। পানীয় হিসাবে রয়েছে সাদা জল আর 7 আপ। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই কিন্তু লুচি, তার সাথে রয়েছে চানা মশলা। মা গো মা, কেমন হয়েছে? দারুণ হয়েছে। এদিকে রয়েছে 6 রকম ভাজা। লুচিটা নরম আছে, ভালো লাগলো, থ্যাংক ইউ। তো বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের প্রথম পর্ব শেষ করে ঠান্ডা খাওয়ার পর দ্বিতীয় পর্ব শুরু করতে চলেছে। তো এখন খাচ্ছে কিন্তু লুচি, কাবলি চানা, স্যালাড, 6 রকম ভাজা, স্প্রাইট, ঠান্ডা জল। আর আমি আজকে আগেই বলেছি আজকের দিনটা জামাইদের দিন। বন্ধুগণ, মিষ্টিগুলো খাওয়ার পর একদমই ইচ্ছা করছে না। শাশুড়ি তো বলে গেল যে যেটুকু দিয়েছি কষ্ট মষ্ট করে খেতে,
আর এই যে 5 রকম ভাজা দিয়েছে বলছে, একটাও নাকি 6 রকম। এগুলো একটাও নাকি নষ্ট করা যাবে না, 6 রকম ভাজাই নাকি খেতে হবে। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের প্রথম পর্ব শেষ হয়ে গেছে, দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেছে, তৃতীয় পর্বের জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ আয়োজন চলছে ওপরে জোর কদমে। তো আমি যে কথাটা বলার জন্য ক্যামেরা অন করলাম সেটা হলো, জামাই ষষ্ঠী তো চলছে, তার মধ্যে কিন্তু কেউ কাউকে গিফট দেয়নি। আমি গিফটের কিছু কথা বলার জন্যই ক্যামেরাটা অন করলাম। মায়ের ইচ্ছা ছিল একটা মুক্তোর নোজপিন নেবে, ঠিক আছে? তো আমি সারা দমদম ঘুরে ফেলেছি, মুক্তোর নাকের কোথাও খুঁজে পাইনি। 3-4টে দোকান আমার দোকানে গেছিলাম, সোনার দোকানে। তো দোকানদার বললো যে দিদি এখন মুক্তোর নাকে সেভাবে চলে না, অর্ডার দিলে বানিয়ে দেব, কিন্তু ওটা 2-3 মাস পর থেকে শুরু করবো বানানো। এখন মুক্তোটা অরিজিনাল মুক্তো কিনতে গেলে হায়দ্রাবাদ যেতে হবে, অনেক দূর থেকে কালেকশন করতে হবে মুক্তো। তো সেইভাবে মুক্তো এখন স্টকে আমাদের নেই, সেই জন্য মুক্তোর নাকের হবে না। তো এই জন্য মাকে কোনো গিফট দেওয়া হয়নি। তারপর মাকে বললাম যে চলো দমদম থেকে তোমাকে একটা ভালো শাড়ি কিনে দিই। তো মা বললো শাড়ি তো আমার অনেক আছে, অনেক দিন ধরে এটা ইচ্ছা ছিল, সেটা আর পূরণ হলো না, মনটা একটু খারাপ হয়ে গেল। তো কি আর করবো, তাও দমদমে গেছিলাম, কিন্তু মায়ের কোনো শাড়িও পছন্দ হয়নি। তো বললো অ্যাকচুয়ালি আমার মায়ের জামাই হয়ে গেছে, মা সব হালকা হালকা কালার পরে, আর এখন সব ডিপ কালার দেখাচ্ছিল, তাই মায়ের পছন্দ হয়নি, কিছুই কেনাকাটি করিনি, বাড়ি চলে এসেছি। ঠিক আছে, তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা জামা এনেছিলাম। আমাকে দেখলে কি মনে হয় আমার বডি কি ডবল এক্সেল? মানে অ্যাকচুয়ালি বাবার মাপে বলেছিলাম। তো ঠিক আছে, জামার কালারটা খুব সুন্দর, কিন্তু মানে হয়নি, তোমাদের দাদা ভাইয়ের বড় হয়ে গেছে, দুঃখের বিষয়। আমার জন্য ঠাকুরদাদা জামা নিয়ে এসেছে। না, দেখতে মোটেও ঠাকুরদা না, দেখতে না, কালারটা দারুণ কালার ছিল, কিন্তু আমার বডি দেখে কি মনে হয় তোমরাই বলো? একটু মুটু আছে, কিন্তু আমার জন্য কি ডবল এক্সেল? এটা দিয়েছিল, তো তোমার দাদা ভাই একটুখানি খুলেই বুঝতে পারলো যে বড় হবে, এই জন্য তো ঠিক আছে, এটা ক্যান্সেল। আবার মানে আমায় দমদম দৌড়াতে হবে, এটাই হলো বিষয়। আর একটা বিষয়, আমার মা ষষ্ঠী উপলক্ষে আমাকে 2টো গিফট দিয়েছে, সেটা হলো এগুলো আমার হয়ে যাবে। তোমার জন্য ডবল এক্সেল ঠিক আছে, কিন্তু আমার জন্য ডবল এক্সেল একদমই ঠিক না। পাগল, আমার জন্য 3XL। মা গো মা। আর এই জামার প্রিন্ট গুলো এখন বেশ উঠেছে দেখছি, আমার একদমই ভালো লাগে না জামাটা, এখন অনেকে পড়ছে। এটা পরলে সকালবেলা এটা পরলে কি না, এই প্রিন্ট গুলো এখন বেশ উঠেছে, এই জন্য মা বললো যে এরকম একটা নিয়ে সবাই পড়ছে, তো নিয়েছি। কেমন হয়েছে বলো? জামাই ষষ্ঠীর 3য় পর্ব শুরু হয়ে গেছে, তোমাদের দাদা ভাই লাঞ্চ করতে বসে পড়েছে। আজকে লাঞ্চে খুব সিম্পল মেনু রয়েছে, মটন বিরিয়ানি, মটন কষা, চাটনি, পাঁপড়, তার সাথে রয়েছে স্যালাড, যেটা ছাড়া বিরিয়ানিটা একদমই অসম্পূর্ণ। বন্ধুরা, এখন ঘড়ির টাইম সন্ধ্যে 7:50, আর আমি রেডি হয়ে গেছি, মাও কিন্তু রুমে রেডি হচ্ছে। আমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো, জল আনতে গেছিলে নিচে? ও, জামা ষষ্ঠী বলে কথা, কত কাজ করে। আর মা রেডি হচ্ছে, এখন যাচ্ছি গোড়া বাজার, বাবা, মা আর আমি 3 জনে। তো দেখি কেমন শাড়ি পছন্দ হয়, কোন দোকান থেকে কিনি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, বেশি বকবক করবো না, কারণ সারাদিনটাই কেটে গেছে, এখনো মাকে কিছুই গিফট দেওয়া হয়নি। তো চলো সঙ্গে থাকো। কোথায় গেছিলি? স্কুটি করে কোথায় গেছিলি? ঠিক আছে, বলে না, বাড়িতে কিছু বলে না, সবই চেপে থাকে। আমি চলে এসেছি দমদম গোড়া বাজার যশোদা সিল্ক হাউসের ঠিক সামনে। চলো বন্ধুরা, দোকানের ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে এসে দেখলাম দোকানটা বেশ বড়, এখানে যে কটা শাড়ির কালেকশন রয়েছে সব কটাই খুব সুন্দর। এই যে শাড়িগুলো আমাদের দেখিয়েছিল, আমাদের কিন্তু খুবই পছন্দ হয়েছিল, কিন্তু আমরা তো নারী, আমরা একটা শাড়িতেই একদমই সন্তুষ্ট হই না। কাকুকে বললাম আরও শাড়ি দেখাও, তো যেই বলা সেই কাজ, কাকু কিন্তু এক এক করে অনেক শাড়ি দেখিয়েছিল, কিন্তু এই দোকানে সবুজ আর এই রেড কালার শাড়িটাই আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। কাকু বললো যে কটা সবুজ আছে সব এক এক করে তোমাদের দেখাচ্ছি, দেখো তোমাদের কোনটা পছন্দ হয়। তো ফাইনালি আমাদের শাড়ি কেনা হয়ে গেছে, বাবা এখানে কিন্তু বিলটা করে নিচ্ছে। তোমরা যারা গোড়াবাজার থেকে শপিং করো, একবার কিন্তু এই যশোদা সিল্ক হাউসে ভিজিট করতেই পারো। এখানের কালেকশানগুলো ওয়াও, জাস্ট ওয়াও, খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে, তোমাদের কিন্তু পছন্দ হবেই। তো গোড়াবাজার থেকে ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, এখন কিন্তু 9টা বাজে, যশোদা বস্ত্রালয়। তো চলো, অনেক কষ্ট করে এই গরমে বাড়ি এলাম, আর এসে দিলাম তোমার দাদাভাই ঘরেই বসে আছে।
ভালো হয়েছে। দারুণ দারুণ। এই গরমের দিনে আইসক্রিম খাওয়ানোর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। শাশুড়ি মাকে। শাশুড়ি খাইছে? ইয়েস। বাহ বাহ, আর একবার আমার পক্ষে প্রণাম জানিয়ে দেবে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। থ্যাংক ইউ। আমার একটা, তোমার একটা। একেই বলে বাঙালি, যে প্যাকেট না চাটলে কি আইসক্রিম খাওয়ার উপলব্ধি করা যায়? একদম একদম। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর গিফট। আহা, বলো কিছু, মাথা ঠান্ডা করো। আমার মাথা এমনি ঠান্ডা। গোড়াবাজার থেকে বাড়ি আসার পর ডিনার কমপ্লিট করে চলে এলাম ক্যামেরার সামনে। ঘড়ির টাইম এখন 11:20, মানে রাত 11:20, অনেকটাই রাত হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই ওখানে ডিনার কমপ্লিট করে ফোন ঘাঁটছে, যেটা ওর পার্মানেন্ট কাজ, সারাদিন ধরে ফোন ঘাঁটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো, ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। এখনের মতো নিচ্ছে কিন্তু বিদায়। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।